হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার। কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে যে আপনাদের মাঝে আমি একটি প্রজেক্ট শেয়ার করব যেটি থেকে $6 অথবা এর বেশিও কিন্তু একটি কোপ দিতে পারবেন। সো আগে আমি আপনাদেরকে প্রুফটা দেখাই যে আমি কোপটা দিয়েছি। তো আমি বিটগেট অলরেডি গিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে বিটগেট ওয়ালেটে আমার যে এই ডলারগুলো রয়েছে এই ডলারগুলো কিন্তু আমি একদম ফ্রিতে কিন্তু জাস্ট একটি প্রজেক্টটি আমি জয়েন করে কিন্তু পেয়ে গিয়েছি। আর আপনারা কিভাবে এই ডলারটি এখন আর্ন করবেন আমি একটু যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এইটার জন্য অবশ্যই আপনার ফোনে একটি ভাউচার প্রয়োজন হবে যেটার নাম আছে কিভি। এই যে আপনারা যে এই ভাউচারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। আর এটা ডাউনলোড করার জন্য দেখতে পারেন প্লে স্টোরে KIWI ভাউচার লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি সেই ভাউচারটি পেয়ে যাবেন। জাস্ট আপনি ইনস্টল করে তারপর ওপেন করবেন। তারপর আমাদের সামনে এরকম অপশন আসবে, নিচে দেখতে পারবেন কন্টিনিউ। আমরা এইখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভাউচারটি ওপেন হবে। তারপর এখন আপনাদের এই ভাউচারের ভিতরে মেটাম্যাক্সের এক্সটেনশনটি ডাউনলোড করতে হবে। এটার জন্য উপরে সার্চ অপশন দেখতে পারবেন, জাস্ট ক্লিক করবেন। আর এখানে মেটাম্যাক্স যে রয়েছে এইটা এখন লিখে সার্চ করবেন। সো আমি এটা লিখে দিচ্ছি। এটা লেখার পর আমরা দেখতে পারবো এই যে মেটাম্যাক্সের এক্সটেনশন লেখা আছে, জাস্ট এইটার পুরো আমরা ক্লিক করব। তারপরে আমাদের সামনে এরকম সাইট আসবে। এখানে দেখতে পারবেন ক্রোম ব্রাউজার ওয়েব স্টোর। জাস্ট এই যে আমাদের প্রথম যে লিঙ্কটা আসছে জাস্ট এইটার পুরো ক্লিক করব। এইটার পুরো ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি আপনার সামনে অপশন আসবে। জাস্ট তারপরে এই যে এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম, জাস্ট এইটার পুরো আমাদের ক্লিক করতে হবে। এটার পুরো ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ আপনার এই ভাউচারের ভিতরে মেটাম্যাক্সের এক্সটেনশনটি ডাউনলোড হচ্ছে। জাস্ট কিছু সময় আমরা অপেক্ষা করব। ওকে, ডাউনলোডটি হয়ে যাওয়ার পর এখানে আমাদের লেখা থাকবে রিমুভ ফ্রম ক্রোম। জাস্ট এখন আমাদের এরকমই থাক। তারপর উপরে প্লাস অপশনে ক্লিক করে আমরা নতুন একটি ট্যাব নেব। তারপর দেখতে পারবো এই যে 3 ডট আইকন রয়েছে, জাস্ট এইখানে একটি ক্লিক করব। তারপর নিচে আসবো, নিচে আসার পর দেখতে পারবো মেটাম্যাক্সের একটি এক্সটেনশন অ্যাড হয়েছে, জাস্ট ক্লিক করব। অ্যান্ড এখানে আমাদের মেটাম্যাক্সের যে সাইটটি রয়েছে এইটা কিন্তু এখন ওপেন হবে। সো এটি ওপেন হোক, তারপর আমি A to Z দেখিয়ে দিই। সো ওপেন হওয়ার পর এখন আপনাদের এখানে যে কাজ করতে হবে, উপরে আবার আপনাদের 3 ডট আইকনে একটি ক্লিক করতে হবে। আর এইখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, জাস্ট এইখানে আমাদের টিকমার্ক একটি দিয়ে দেবো। তারপর এখন আমাদের কিন্তু এখানে ডেস্কটপ সাইটটি ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পারবেন এইখানে যে আই অ্যাগ্রি লেখা রয়েছে, জাস্ট আমরা এই কোডের উপর একটি ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবো ইনপুট অ্যান্ড এক্সটিংস ওয়ালেট, জাস্ট এইটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম সাইট আসবে, এই বক্স দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন আই অ্যাগ্রি, জাস্ট এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমাদের এইখানে কিন্তু সিক্রেট যে ফ্রেজগুলো ছিল এই ফ্রেজগুলো দিতে হবে। যেরকমটা আমাদের 1 থেকে 12 পর্যন্ত যে ফ্রেজগুলো থাকে এই ফ্রেজগুলো এখানে দিতে হবে। আর এই ফ্রেজগুলো কোথায় পাবেন, জাস্ট আমরা মিনিমাইজ করব। আর আপনার মোবাইলে অবশ্যই কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি থাকতে হবে। আর ট্রাস্ট ওয়ালেটের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নেবেন। জাস্ট তারপর আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ওপেন করব। তারপর এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো লগ ইন করার সময়। সো আমাদের যে এই ট্রাস্ট ওয়ালেট রয়েছে এই ট্রাস্ট ওয়ালেটের সিক্রেট ফ্রেজগুলো আমাদের ওইখানে ইনপুট করতে হবে। এইটার জন্য দেখতে পারবেন উপরে সেটিং আইকন, জাস্ট ক্লিক করব। তারপরে দেখতে পারবেন যে এখানে আমাদের মেইন ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব। তারপর এখন আমাদের এই যে ওয়ালেট রয়েছে এখানে 3 ডট আইকনে একটি ক্লিক করব। তারপর এই যে ম্যানুয়াল যে লেখা রয়েছে জাস্ট এইটার উপর আমরা ক্লিক করব। তারপর আমাদের সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেব। আর এইখানে 1 থেকে 12 পর্যন্ত আমাদের যে সিক্রেট যে ফ্রেজগুলো রয়েছে এইগুলো এখন আমাদের দেখে দেখে ওইখানে কিন্তু বসিয়ে নিতে হবে। সো 1 নাম্বার আমাদের রয়েছে 5, জাস্ট আমরা ওইখানে আসব। তারপর এই 1 নাম্বার বক্সে ক্লিক করব আর এখানে আমরা 5 লিখে দেব। সো এরকম করে প্রত্যেকটি আমাদের কিন্তু এখানে যে ফ্রেজগুলো রয়েছে এই ফ্রেজগুলো কিন্তু দেখে দেখে ওইখানে আমাদের কোডগুলো পূরণ করে নিতে হবে। সো আমি এইগুলো সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। ওকে, সিক্রেট ফ্রেজগুলো বসানো হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন কনফার্ম সিক্রেট রিকভারি ফেজ, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের যে মেটাম্যাক্সের যে এখানে সাইটটি রয়েছে এর ভিতরে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো আপনি 8 ডিজিটের এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে একটি বক্স দেখতে পারবেন, জাস্ট এই বক্সের একটি ক্লিক করবেন। নিচ থেকে ইনপুট মাই ওয়ালেট একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটি এখানে রেডি হবে। তারপর ডানে একটি ক্লিক করবেন। সো তারপর নেক্সট একটি ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। সো এখানে আমাদের যে এক্সটেন্টও ছিল এইটা কিন্তু এখানে আমাদের ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখন আপনাদের এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে আপনি এখানে একটি ব্যাক করে দিবেন। সো তারপর এখন আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে কারণ ওইখানে আমি ক্লেম করার লিঙ্কটা দিয়ে রেখেছি। এটার জন্য যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম থেকে আমাদের চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পর উপরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পিন মেসেজ, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি কিন্তু পোস্ট আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ক্লেম লিঙ্ক, জাস্ট আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা ধরে
রাখবো। তারপর আমরা এটা কপি লিঙ্ক করে নিব, তারপর মিনিমাইজ করব। আমরা আবারও কিন্তু সেমভাবে কিবি ব্রাউজারে চলে যাবে, সার্চ অপশনে আসব, আর এখান থেকে আমরা যেটা পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখন আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। সো এখন আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি 3 ডট আইকনে ক্লিক করবেন, আর এইখান থেকে আপনাদের ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে নেবেন, তাহলে আমাদের কিন্তু কাজগুলো করতে অনেক সুবিধা হবে। সো তারপর দেখতে পারবেন নিচে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এইখানে লেখা রয়েছে কন্টিনিউ উইথ ওয়ালেট, জাস্ট এইটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর সিলেক্ট ইওর ওয়ালেট আসবে। যেহেতু আমাদের ভাউচারে কিন্তু আমরা মেটাম্যাক্সের এক্সটেনশনটি ডাউনলোড করেছি, তো এখন আমরা মেটাম্যাক্সের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে এরকম একটি লোডিং নেবে। তারপর আমরা এখন যে কাজ করব, 3 ডটে ক্লিক করব, আমাদের এইখান থেকে মেটাম্যাক্স এক্সটেনশনে চলে যাব। সো এক্সটেনশনে যাওয়ার পর এইখানে এখন আমাদের কিন্তু কনফার্ম করতে হবে। সো আমাদের যেখানে একটি বার চলে আসবে নোটিফিকেশন, জাস্ট এইখানে দেখতে পারবো কনফার্ম। সো আমরা নিচ থেকে এইটা কিন্তু কনফার্মে ক্লিক করে এইটা কিন্তু আমরা কনফার্ম করে দিব। তারপর আমরা আবার এই 2 যে লেখা রয়েছে এখানে চলে যাব, আমাদের এই সাইটে চলে যাব। চলে যাওয়ার পর দেখতে পারবো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু এখন চলে আসছে এই সিস্টেমটি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন দ্বিতীয় ধাপের আপনাদের কাজ করতে হবে। এখানে দেখতে পারবেন আপনার একটি ইউজার নেম দিতে হবে, আপনার একটি ইমেল আইডি দিতে হবে, আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এই সবগুলো জিনিসই দিয়ে দিচ্ছি। ওকে, এই সবগুলো জিনিস দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করবেন। এইখানে আপনার কিন্তু একটি ক্যাপচার কোড চলে আসবে, জাস্ট ক্যাপচার কোডটি আপনি কমপ্লিট করবেন। আর আপনার যদি না আসে তাহলে এখানে অটোমেটিক কিন্তু টিকমার্ক চলে আসবে। সো তারপর নিচে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট এইটার উপর একটি ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখন আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। সো উপরে আমরা 3 ডটে ক্লিক করব। আমরা আবারও এখান থেকে মেটা এক্সটেনশনে চলে যাব। এটার উপর চলে যাওয়ার পর এখন এই জিনিসটা যে আসবে, এই জিনিসটা এখন আমাদের এখানে কিন্তু পারমিশনটা অ্যালাউ করতে হবে। সো এখানে আমাদের মেটা এক্সটেনশনে কিন্তু অলরেডি চলে আসছে। তারপর এখানে লোডিং নিচ্ছে, তারপর দেখতে পারবেন নিচে কনফার্ম রয়েছে, আমরা কনফার্ম একটি ক্লিক করব। আমরা আবারও এই যে 2 যে উপরে লেখা রয়েছে এই সাইডে উপরে আমরা একটি ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছি এইটার উপর আমরা চলে আসব। চলে আসার পর দেখতে পারবেন এখন আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখন আমরা স্টেপ 3তে কিন্তু চলে আসছি। তারপর নিচে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে সি মাই অ্যাভাটার, জাস্ট এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এখন এইরকম একটি অপশন আসবে, জাস্ট এই বক্সের প্রতি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। সো এখন আমাদের যে কাজ করতে হবে, এখন দেখতে পারবেন নিচে কন্টিনিউ লেখা রয়েছে, জাস্ট এইটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এখন আমাদের অটোমেটিক অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনার সামনে কিন্তু পরবর্তী যে স্টেপ রয়েছে এইটা কিন্তু এখন চলে আসবে, জাস্ট আমরা কিছু সময় অপেক্ষা করব। ওকে, অপেক্ষা করার পর আমাদের সামনে এরকম একটি সাইট আসবে। তারপর উপরে দেখতে পারবেন এখানে 3 ডট আইকন রয়েছে, এইখানে ক্লিক করব। আমরা নিচ থেকে এইখানে যে ডেস্কটপ সাইট রয়েছে এইটা কিন্তু অফ করে দেব, জাস্ট ক্লিক করব। তারপর আমাদের সামনে এইখানে কিন্তু এরকম একটি সাইট ওপেন হবে। তারপরে দেখতে পারবেন উপরে আপনার প্রোফাইল আইকন দেওয়া রয়েছে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিং, জাস্ট আমরা এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে আপনার কিন্তু অনেকগুলো ইন্টারফেস আসবে। নিচে দেখতে পারবেন এইখানে এখন আমাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টটা এখন কেওয়াইসি ভেরিফাই করতে হবে। আর কেওয়াইসি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার এখানে একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে। আর যার এনআইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসি ভেরিফাইটা করবেন তাকেও কিন্তু এইখানে প্রয়োজন হবে, কারণ তার ফেসটাও কিন্তু এখানে স্ক্যান করতে হবে। সো আমাদের কেওয়াইসি ভেরিফাই করার জন্য এইখানে দেখতে পারবেন স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এইটার উপর ক্লিক করব। কিছু সময় অপেক্ষা করব। এইখানে আমাদের কিন্তু প্রসেসিং এর কাজ চলছে। সো তারপর আমাদের সামনে এরকম একটি সিস্টেম আসবে। দেখতে পারবেন ভেরিফাই করার জন্য অবশ্যই ফার্স্ট নাম্বার স্টেপটি হচ্ছে ফেসটি স্ক্যান করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ডটি আপনি ফটো কিন্তু তুলতে হবে। সো আমরা নিচে দেখতে পারবো স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্ক্যান মাই ফেস, জাস্ট আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন যে আপনার যে ফ্রন্ট ক্যামেরাটা ছিল সেটা কিন্তু ওপেন হবে। আর এইখানে এখন আপনার কিন্তু ফেসটা যে রয়েছে ফেসটা কিন্তু স্ক্যান করতে হবে। জাস্ট আপনার যে ক্যামেরা রয়েছে ক্যামেরার সামনে আপনার ফেসটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক 1 মিনিটের মধ্যে আপনার ফেসটা কিন্তু স্ক্যান হয়ে যাবে। আর এখানে কিভাবে কি করতে হবে তারা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। সো তারপর এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি। ওকে, ফেসটি স্ক্যান হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আপনার ফেসে যে ফটোটি তুলেছে এখানে আপলোড হবে। আর আমাদের এই কোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপে আসবে। আর এইখানে আমাদের কিন্তু সাকসেস লেখা আসবে, মানে আপনার ফেসটা স্ক্যান করা সাকসেস হয়েছে। সো তারপর এখন আমাদের যে দ্বিতীয় স্টেপ রয়েছে এইখানে কিন্তু
কিন্তু এখন আমাদের এনআইডি ডকুমেন্টস দিতে হবে। সেটার জন্য দেখতে পারবেন যে এখানে নিচে লেখা রয়েছে কন্টিনিউ ভেরিফিকেশন, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখন এখানে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সো এখানে আপনি বাংলাদেশ লিখে দেবেন যদি বাংলাদেশ কান্ট্রিতে থাকেন। সো বাংলাদেশে পুরো ক্লিক করব। তারপর এখানে আমাদের অনেকই কিন্তু সিস্টেম রয়েছে কেওয়াইসি ভেরিফাই করার জন্য, যেহেতু এখানে আমাদের সহজ মাধ্যম হবে ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে করলে। তো আমরা এখানে দেখতে পারবো ন্যাশনাল আইডি, জাস্ট এইটার পর ক্লিক করব। তারপর এখন আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ডটা কিন্তু এরকম করে ফটো তুলতে হবে। আর এইটা ফটো তোলার জন্য নিচে দেখতে পারবেন স্ক্যান মাই ডকুমেন্টস, জাস্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের রিয়ার যে ক্যামেরা ছিল এইটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন। ওকে, এখানে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের সামনের দিক ফটো তোলা হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখন আপনাদের কিন্তু ব্যাক যে লেখা রয়েছে পেছনের দিকটাও কিন্তু এখন আপনাদের সেম ভাবে ফটোটা তুলে নিতে হবে। তো আমি এইগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখন আমাদের এই যে এনআইডি কার্ডের যে ফটো তুলেছে এটি প্রোগ্রেসিং এ নেবে আর আমাদের ডকুমেন্টস আপলোড কিন্তু দেখাবে। তারপর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ, আমরা এইখানে একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনার এইখানে সর্বোচ্চ এইখানে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে যেতে পারে, অথবা এখানে সর্বোচ্চ আপনার কিন্তু 24 ঘন্টা লাগতে পারে। তারপর নিচে দেখতে পারবেন এখানে ফিনিশ লেখা রয়েছে, জাস্ট এইটার পুরো আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি সাইজ আসবে আর এইখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু এখন পেন্ডিং এ রয়েছে। আর এইটা আপনি 10 মিনিট পরেও কিন্তু দেখতে পারেন, এখানে যদি ভেরিফাই হয়ে যায় এখানে কিন্তু ভেরিফাই লেখা থাকবে। আর যদি না হয় তাহলে 24 ঘন্টা অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি ভেরিফাই হয়ে যাবে। সো তারপর এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে দেখতে পারবেন উপরে 3 ডট আইকন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। তারপর দেখতে পারবো মেটামাস্ক, জাস্ট এইটার পর আমাদের ক্লিক করতে হবে। এইটার পর ক্লিক করার পর এখন আমাদের যে মেটাম্যাক্স যে রয়েছে এর যে ফ্রেজগুলো ছিল এই ফ্রেজগুলো এখন আমাদের কপি করতে হবে। আর মেটাম্যাক্সটা আপনি ওপেন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এইখানে কিন্তু এখন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে কিন্তু লগ ইন করতে হবে। এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে মেটাম্যাক্সটি লগ ইন করে নিয়ে আসছি। তারপর উপরে দেখতে পারবেন এখানে 3 ডট আইকন রয়েছে, ক্লিক করব। তারপর এইখান থেকে সেটিংস একটি আমাদের ক্লিক করতে হবে। তারপর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আসবে, তার ভিতর থেকে আমরা এখানে দেখব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এইটার উপর আমরা ক্লিক করব। এইটার পর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে, একটু নিচে আসলে দেখতে পারবেন রিপাল সিক্রেট সিকিউরিটি ফ্রেজ, জাস্ট এইটার পর আমরা ক্লিক করব। তারপর দেখতে পারবো যেখানে গেট স্টার্ট এইখানে একটি ক্লিক করব। তারপর এখানে আমাদের এখন অ্যান্সারগুলো দিয়ে দিতে হবে। এটার জন্য নিচে দেখতে পারবেন যে লেখা রয়েছে ক্যান নট হেল্প ইউ, জাস্ট এইটার উপর ক্লিক করব। তারপর এখানে আমরা কন্টিনিউর উপর একটি ক্লিক করব। তারপর এখন আমাদের দ্বিতীয় নাম্বার যেখানে অ্যান্সারটি ছিল সেটাও কিন্তু এখন আমাদের এখানে দিয়ে দিতে হবে। এটার জন্য উপরে দেখতে পারবেন ইউ আর বিগিন স্ক্যাম, জাস্ট এইটার উপর ক্লিক করব অ্যান্ড নিচ থেকে কন্টিনিউতে একটি ক্লিক করব। তারপর এখন আমাদের সামনে এরকম একটি অপশন আসবে আর আপনি মেটাম্যাক্স এক্সটেনশন যে ক্রিয়েট করার সময় অ্যাকাউন্টটি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এইখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন এখানে নেক্সট অপশন রয়েছে, ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখন আমাদের এখানে সিকিউরিটি পাস রয়েছে, জাস্ট এইটা যদি আমরা হোল্ড প্রেস করে ধরে রাখি তাহলে এগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। তারপর এখানে দেখতে পারবো যে কপি লেখা রয়েছে, জাস্ট আমরা এটা কিন্তু কপি করে নিব। সেটি কপি করা হয়ে যাওয়ার পর এখন আমাদের এখান থেকে ব্যাক করতে হবে। তারপর আমাদের ফোন থেকে বিটগেট ওয়ালেট অ্যাপটি ওপেন করব। তারপর দেখতে পারবেন উপরে আমাদের এখানে মাই ওয়ালেট লেখা রয়েছে, এইখানে এটি ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবেন অ্যাড এ ওয়ালেট, ক্লিক করব। আর এইখানে উপরে দেখতে পারবো যে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে, এইখানে ক্লিক করব। আর উপরে দেখতে পারবেন ইম্পোর্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। আর এইখানে আপনাকে এখন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। সো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি যে ফ্রেজগুলো কপি করে নিয়ে এসেছেন সেটা এইখান থেকে পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে দিচ্ছি। তারপর নিচে দেখতে পারবেন যে কনফার্ম অপশন রয়েছে, আমরা কনফার্ম একটি ক্লিক করব। আর এইখানে কিন্তু ক্রিয়েটিং হচ্ছে আর আপনার যে ফ্রেজগুলো দিয়েছেন মেটাম্যাক্সে সেই অনুযায়ী আপনাকে এইখানে বিটগেট ওয়ালেট একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতেছে। জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন, এখানে অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। সো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এরকম অপশন আসবে, নিচ থেকে গট ইটি ক্লিক করব। এখন অ্যাকাউন্টটি কিন্তু এখানে আমাদের ক্রিয়েট করা হয়েছে। তারপর নিচে দেখতে পারবেন এখানে ডিসকভার লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে এখানে আপনার সার্চ অপশন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করতে হবে। আর এখানে এখন আপনাকে সার্চ করতে হবে। আর এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসবেন, দেখতে পারবেন ক্লেম লিঙ্ক
অপশন রয়েছে, জাস্ট আমরা এইটার উপর একটি হোল্ড পেস্ট করে ধরে রাখবো, কপি লিঙ্কে ক্লিক করব অ্যান্ড এইটা আমরা আবার বিটগেট ওয়ালেটে যাব আর এইখানে কিন্তু আমরা এই লিঙ্কটা সার্চ করব। সো তারপর এখানে দেখতে পারবো উপর লেখা রয়েছে ভিজিট লিঙ্ক, এইখানে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে ইন্টারে ক্লিক করব। তারপর এখন আমাদের এই সাইটটা কিন্তু এখানে লগ ইন হবে। জাস্ট আমাদের সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। জাস্ট কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন এরকম অপশন আসবে আর আপনার যে এই সাইটে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এই অ্যাকাউন্টটি এখন এখানে লগ ইন করতে হবে। এটার জন্য দেখতে পারবেন লগ ইন লেখা আছে, জাস্ট লগ ইনে ক্লিক করব। তারপর এখানে আপনার ইউজার যে নামটি দিয়েছিলেন আর পাসওয়ার্ডটি দিয়েছিলেন এইখানে আপনি দিয়ে দেবেন। ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন লগ ইন অপশন, জাস্ট লগ ইনে আমরা ক্লিক করব আর এখানে কিছু সময় অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টটি এইখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তারপর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখন দেখতে পারবেন আপনার উপরে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এইখানে দেখতে পারবেন ডেস্কটপ মোড লেখা আছে, আমাদের এইখানে কিন্তু ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ডেস্কটপ মোডটা কিন্তু এখন এখানে রিলোড হয়ে যাবে। সো আমাদের এখানে ডেস্কটপ সাইটটা কিন্তু এখানে ইনেবল হয়েছে। তো এখন আমাদের এখানে অপেক্ষা করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস আসবে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু আগে কেওয়াইসি ভেরিফাই করে নিতে হবে। ওকে, অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফাই করার পর দেখতে পারবেন এরকম আপনার একটি ব্যানার শো করবে আর এইখানে আপনাকে তারা কি বলছে এটা যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন। অ্যাট ইউর এক্স ইউজার নেম। সো আপনার যে এখানে টুইটারের যে ইউজার নেমটি রয়েছে এইখানে কিন্তু দিতে হবে। এটার জন্য আমরা সরাসরি টুইটার অ্যাপটি ওপেন করব, প্রোফাইল আইকনে ক্লিক করব। এই যে আপনার যে ইউজার নেমটি রয়েছে এইটা জাস্ট কপি করবেন, তারপর আপনার ওই যে আপনার অপশন রয়েছে এইখানে আপনার সেই ইউজার নেমটি এখানে অ্যাড করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে অ্যাড লেখা রয়েছে, জাস্ট এইটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি সাইট ওপেন হবে আর এইখানে দেখতে পারবেন আপনার যে ব্যানারটি কমপ্লিট করেছেন এইখানে কিন্তু এখন পেন্ডিংয়ে থাকবে আর এইটা সর্বোচ্চ একদিনও আমাদের লাগতে পারে। তারপরে কিন্তু আপনি এখান থেকে টোকেনগুলো পেয়ে যাবেন আর এই টোকেনগুলো পেয়ে যাওয়ার পর উপরে দেখতে পারবেন এখানে টোটাল আর্নিং রয়েছে, তার নিচে দেখতে পারবেন ইউ হ্যাভ 21 সেন্ট রেডি টু ক্লেম। জাস্ট এটি ক্লেম করার জন্য আমরা এই ক্লেম অপশনে একটি ক্লিক করব, তাহলে দেখতে পারবেন আমাদের মাঝে এরকম একটি সাইট ওপেন হবে আর এই যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু এখন আমাদের ক্লেম করতে হবে। এটার জন্য উপরে দেখতে পারবেন অল সিজন রিওয়ার্ড, জাস্ট এইখানে আমরা ক্লিক করব, তাহলে অটোমেটিক আমাদের বিটগেট অলরেডি কিন্তু এই সেন্টগুলো আসবে আর এইখানে আমরা ইনস্ট্যান্ট কিন্তু $6 কিন্তু ইনকাম করতে পারবো। যত খুশি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনি এখান থেকে কোপ দিতে পারেন। সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।